তওবা করো আল্লাহর কাছে, তওবার দরওয়াজা খোলা আছে। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। ক্ষমা করলেও করতে পারেন, দয়া করলেও করতে পারেন, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা করব কার কাছে? আল্লাহ তাআলার কাছে তওবা করব, প্রতিনিয়ত তওবা করব। সব সময় তওবা করার কয়েকটা ফায়দা। 1 নাম্বার, তওবা করলে রিজিকের অভাব দূর হয়। 2 নাম্বার, তওবা করলে রিজিক বাড়ে, গুনাহ মাফ হয়। 3 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। 4 নাম্বার, আল্লাহর নৈকট্য অর্জনকারী বান্দার অন্তর্ভুক্ত হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেহে মুমিন, তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, দৌড়াও আল্লাহর জান্নাতের দিকে। কারণ রব্বুল আলামিন মুমিনের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেন, এই ওয়াদার বরখিলাফ আল্লাহ করেন না। এই ওয়াদা করেন, এই ওয়াদা আল্লাহ ঠিক রাখেন। সুতরাং বোঝা গেল যে মুমিন আল্লাহর ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা শুধু করে না, তাকে ক্ষমাও করে, তাকে জান্নাতের মালিকও বানা দেয়। রাসূলের দরবারে একজন সাহাবী গরিব সাহাবী আয়েশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ার মানুষ তো দুনিয়ার দিকে দৌড়াই, দুনিয়ার মানুষ দুনিয়ার লাইনে মেহনত, অথচ আল্লাহ পাঠাইছেন দুনিয়ার মেহনতের জন্য না, আখিরাতের মেহনতের জন্য। কিসের জন্য? আখিরাতের মেহনতের জন্য পাঠাইছে। কিন্তু আমাদের মেহনত দুনিয়ার জন্য হয়, আমাদের মেহনত আখিরাতের জন্য হয় না। অথচ নবীজির সাহাবী নবীজির কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব, আমার 2টা ছোট্ট বাচ্চা আছে, এই ছোট্ট বাচ্চা 2টাও বড় অসহায়, আমার আয় রুজি তেমন নাই। ইয়া রাসূলুল্লাহ, বড় খারাপ লাগে। আমার বাড়ির পাশে একজন ইহুদি, যার নাম লুলু। ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরের একটা খেজুর গাছ আমার বাড়ির দিকে, খেজুর গাছের খেজুরগুলো শীতের মৌসুমে আমার বাড়িতে পড়ে, খেজুরগুলো আমার সন্তানেরা টুকায় টুকায় খায়, আমার কাছে খারাপ লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কি আমাকে ওই খেজুর গাছটার ব্যবস্থা করে দিতে পারবেন? মুসলমান বন্ধুরা রে আমার, হাবিবে কিবরিয়া নবী সাহাবা ইকরামদেরকে জান্নাতের রাস্তা দেখাইছেন, আমার রাস্তা দেখাইছে। হাবিবে কিবরিয়া নবী পরদিন সকালবেলা লুলুর বাড়িতে যাইয়া লুলুকে ডাক দিয়া বলে, ও লুলু ভাই, বলো তোমার বাড়ির খেজুর গাছটা কি আমার কাছে বিক্রি করবা নাকি? লুলু কাফের, তাদের অন্তর বড় শক্ত হয়, কাফেরদের অনেক অন্তর বড় শক্ত, হিন্দুদের অন্তর বড় শক্ত, বৌদ্ধদের অন্তর বড় শক্ত, তথা বেঈমান যারা হয় তারা দুনিয়ার লাইনে আপনার থেকে স্বার্থ উদ্ধারের জন্য যদিও নরম নরম কথা কয়, কিন্তু তাদের অন্তর বড় শক্ত। হাবিবে কিবরিয়া নবী লুলু কাফিরকে ডাক দিয়া বলে, ও লুলু ভাই, বলো তোমার এই গাছ আমাকে দিবা নাকি বলো? হয় না, আমি দিমু না। হাবিবে কিবরিয়া নবী মক্কার ভিতরে আইসা মদিনার ভিতরে এলান করে দিয়েছে, কে আছো আমার ওই গরিব সাহাবী কি তার বাড়ির পাশের কাফের থেকে খেজুর গাছ কিনে দিবা, আমি তার জন্য জান্নাতের দোয়া করে দিব। সাহাবীরা দৌড়াদৌড়ি করে আর এলান করে দেয়, কে আছো সাহাবীদের মধ্যে, তোমাদের মধ্যে বড় লোক সাহাবী অনেকে আছো, যাদের সমর্থ আছে, যারা এই লুলু কাফের থেকে খেজুর গাছটা কিনা ওই নবীজির গরিব সাহাবীকে দিবে, নবীজি তার জন্য জান্নাতের ওয়াদা করবে। কারণ সাহাবীরা সব সময় জান্নাতের তালাশ করেছে, সাহাবীরা সব সময় মাগফিরাতের দোয়া করেছে। কখনো কোনো অপরাধ হয়ে গেলে পরে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। মিশকাত শরীফের মধ্যে এক সাহাবীর ঘটনা আছে। সাহাবী আয়েশা হযরতে মুআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমার দণ্ডবিধি কায়েম করেন। ও মুসলমান বন্ধুরা রে আমার, দুনিয়ার লাইনে কেউ অপরাধ করলে এটা স্বীকার করতে চায় না, চায় নাকি? না না, কেউ অপরাধ করলে এটাকে লুকায় রাখতে চায়। কিন্তু সাহাবীরা যখন কোনো অপরাধ করত, অপরাধ করলে সাথে সাথে সাহাবীদেরকে, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি। নবীজি চেহারা এইদিকে ফিরা দেয়, সাহাবী এইদিকে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আবার নবীজি বাম দিকে চেহারা ফিরায়, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, জিনা করেছি। এইদিকে সামনে যায়, পিছে যায়, যতবার যায় নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, জিনা করেছি, আমার উপরে দণ্ডবিধি কায়েম করেন। হাবিবে কিবরিয়া নবী ডাক দিয়া বলেন, ও মুআজ, তুমি কি জিনা কাকে বলো চিনো নাকি? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একজন স্বামী তার স্ত্রীকে বৈধ অবস্থায় যেটা করে আমি অবৈধ অবস্থায় ওইটাই করেছি। হাবিবে কিবরিয়া নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা রে আয়, আমার মুআজ আসলামীকে তাকে ওই যে রাস্তার কোনায় নিয়া, 3 রাস্তার সামনে নিয়া তাকে পাথর মেরে হত্যা কর। কারণ কোন জিনাকারের শাস্তি হয় তাকে পাথর মেরে হত্যা করা। হাবিবে কিবরিয়া নবীজি এভাবে করে সাহাবীদেরকে নির্দেশ দিলে পড়ে ওই সাহাবায়ে কেরাম তাকে পাথর দিয়ে যখন আঘাত করতে লাগলেন, সাহাবী দৌড় দিতে আরম্ভ করতে লাগলো। এমন সময় দূর থেকে একজন সাহাবী, তিনি উটের চোয়াল, গরু যখন কুরবানি হয়, মহিষ কুরবানি হয়, জবে হয়, আলাদা দাঁতের একটা হাড্ডি থাকে কিনা?
এটাকে চোয়াল বলে। এক সাহাবী চোয়াল দিয়ে এমন জোরে আঘাত করেছে, আঘাত করে করে ওই সাহাবী মায়েজে আসলামীকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। নবীজির কাছে আসলে পরে নবীজি জানা দেয়, ও সাহাবীরা রে, তোরা তাকে ছেড়ে দিলি না কেন? কারণ সে যখন দৌড় দিয়েছে তাকে তোরা ছেড়ে দেওয়া উচিত ছিল। তবে শুইনা রাখ, হযরতে মায়েজ আসলামী এমন তওবা করেছে, তার তওবা যদি পুরা মক্কা মদিনায় বন্টন করে দেওয়া হয়, তার তওবা সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য মুসলমান অপরাধ হয়ে গেলে তওবা করব কার কাছে? কথা বলেন। অপরাধ যখন হয়ে যাবে তওবা করব কার কাছে? রব্বুল আলামিন জানা দেয় গোলাম, যখন অপরাধ হয়ে যায়, অতুবু ইলাল্লাহি জামিআ, আল্লাহ তাআলার কাছে তওবা করো, কারণ তওবার দরজা খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোনো বান্দা তওবা করবে, তওবা করলে আল্লাহ তাআলা তার তওবার গুনাহ ক্ষমার কারণে তার গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। শুধু তাই নয়, গুনার জায়গাটা আল্লাহর নেকি দিয়া ভরে দিবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলোর জায়গা ফাঁকা, এটাকে নেকি দিয়া পরিবর্তন করে দিবে। এই জন্য যখন গুনাহ হয়ে যায়, গুনার জায়গাটা তওবা করব আল্লাহর কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা সব সময় তওবা করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তওবার কারণে তার সমস্ত বিপদ আপদ মুক্ত করে দেয়। আমরা অনেক সময় বিপদে পড়ে যাই, বিপদে পড়লে নিজের আপনজনের কাছে দৌড়াই, কিন্তু আল্লাহর হাবিব সরকারে দো আলম জানা দেয়, কোনো বান্দা যখন অপরাধ করবে, বিপদে পড়বে, বিপদে পড়বে, বিপদে পড়া যদি ইস্তিগফারের আমল চালা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বিপদ থেকে মুক্ত করে তাকে সহজ করে দিয়ে উত্তম রিজিকের ফয়সালা আল্লাহ আসমানি ভাবে করে দেয়। মুসলমান বন্ধুরা রে, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিয়েছেন, মনে আছে নি আপনাদের? এলান করে দিয়েছে, কে আছো ওই গরিব সাহাবীকে গাছ কিনে দিবা। কারণ সাহাবায়ে কেরাম সব সময় প্রতিযোগিতা করতেন নেক আমলের। কিসের কথা কান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে পরপারের জন্য আমল করে। সবচেয়ে নির্বোধ ওই ব্যক্তি যে দুনিয়ার জন্য কাজ করে কিন্তু পরকালের জন্য কোনো কাজ করে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলান করে দিলেন, এই সাহাবীরা রে, আমার ওই গরিব সাহাবীকে কে আছো একটা গাছ কিনা দিবা, যার জন্য দিবা সেও দোয়া করবে, আমিও দোয়া করব, তোমাদের জন্য জান্নাতের দোয়া করব। রাসূলের এক সাহাবী দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা শাম সিরিয়া থেকে ব্যবসা করে কেবল মক্কা এরিয়ার ভিতরে ঢুকছে, মদিনার ভিতরে ঢুকেছে। এমন সময় এলান শুনে কে যেন আওয়াজ দিতেছে, অমুক গরিব সাহাবীকে একটা গাছ যদি কিনে দিতে পারো। রাসূল তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। হাবিবে কিবরিয়া নবীজির সাহাবী হযরত আবু দাহদা ডাক দিয়া বলেন, কে এলান করেছে, কে জান্নাতের ওয়াদা করেছে? সাহাবায়ে কেরাম জানা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাতের দোয়া করবেন। আল্লাহ তাআলার নবী যদি দোয়া করে ওই বান্দার আমল আল্লাহ ফিরিয়ে দিবেন না। আল্লাহর নবী যদি কারোর জন্য দোয়া করেন, ওইটা আল্লাহ তাআলা 100তে 100 কবুল করে, বান্দাকে সরাসরি দান করে। হযরতে দাহদা যখন এরিয়া ঢুকছে, এবার কয় কে ওয়াদা দিল, কে এলান দিল, আর কে কার গাছ কোথায় পাবো? সাহাবায়ে কেরাম ধইরা নিয়ে গেছে একেবারে হযরতে লুলুর বাড়িতে। লুলুর বাড়িতে যাইয়া ডাক দিয়া বলে, লুলু ভাই, তোমার গাছ বিক্রি করবা নাকি? বলে, কত দিবা? আমাদের এই ইসাপুরার 100% জায়গার দাম সর্বোচ্চ কত? 8 থেকে 10 লাখ টাকা, রাস্তার পুরো পারের দাম, তাই না? এই দামের জায়গা যদি, এই জায়গা যদি হয় গুলশানের, তাহলে এটার দাম কত টাকা হবে? অনেক টাকা না? কেউ যদি বলে যে আমি এখানের ইসাপুরার 100% জায়গা দিবা আর গুলশানের 20 তলা একটা বিল্ডিং এর মালিক বানায় দিব, এটা তো পাগলও শুনে লাভ দিয়ে উঠবে, পাওয়ার জন্য উঠবে কিনা? হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে গেলেন, দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে গেলেন, লুলু কাফেরের সাথে কথা বলতে আরম্ভ করলেন। লুলুকে ডাক দেয়া বললেন, লুলু ভাই, তুমি তোমার এই গাছ বিক্রি করবা নাকি বলো? লুলু বলে, কত দাম দিবা বলো? হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার গাছ তুমি বলো। কয়, না না, তুমি বলো। হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি আবার তোমার একটা গাছ দিলে আমার 600 গাছের একটা বাগান আছে। ওই বাগান, যে বাগানের ভিতরে একটা কূপ আছে, শুধু কূপ না, ওই কূপের কিনারায় একটা 2 তলা বিল্ডিং আছে। গাছ হলো একটা, এই এক গাছের বিনিময়ে 600 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান আছে। এই বাগানটাও আমি তোমাকে দিব। বাগানের ভিতরে যে বাড়ি আছে, বাড়িটাও তোমাকে দিব। এই কূপ আছে, এটাও আমি তোমাকে দিয়া দিব। হযরতে দাহদা এমন কথা বললে পরে লুলু কাফের ডাক দেয়া বলে, নবী মুহাম্মদের সাহাবী, নবী কি মুহাম্মদ কিন্তু মিথ্যা কথা বলে না। নবী মুহাম্মদের সাহাবীরাও মিথ্যা কথা কয় না। হায় দাহদা, তুমি যা বলেছো সত্য বলেছো নাকি? বলে, হ্যাঁ। হযরতে দাহদা ডাক দিয়া বলেন, তোমার এই খেজুর গাছ আজ থেকে মালিক আমার এই সাহাবী ভাই, আর তুমি আমার বাড়ির মালিক হয়ে যাবা আগামীকাল কি? দাহদা এই কথা বইলা চলে গেছে। হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে চলে গেলেন, পরদিন সকালবেলা হযরতে দাহদা বাড়িতে লুলু কাফের যাইয়া বাড়িতে উঠছে। এই বাড়ি বিক্রি কইরা নাকি এখনো বাড়িতে থাকে? হযরতে দাহদার বিবি ভিতর থেকে ডাক দেয়া বলে, স্বামী আমার ঘর বাড়ি বাগানকে বিক্রি করেছে, কিসের বিনিময়ে বিক্রি হয়েছে বলো? হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ও বিবি রে, বাড়ি তো বিক্রি হয়েছে, তবে দুনিয়ার কোনো বিনিময়ের মূল্যে না, বাড়ি বিক্রি হয়েছে জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই আয়াত যখন হযরতে আবু বকর পড়ে, আবু বকর কান্নাকাটি করে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করে, আবু বকর তুমি কান্না করো কেন?
হযরতে আবু বকর ডাক দিয়া বলে, এই আয়াত আমাকে কাঁদায়। কেন কাঁদায়? আমি একজন কাপড়ের বিক্রেতা। কাপড়ের বিক্রেতা, যখন কোনো মানুষ কাপড়ের কোনো দাগ থাকে, কোনো সিরা ফাটা থাকে, আমার কাছে আইনা যদি বলে কাপড়টা ফেরত দাও, আমি তো ফেরত দেয়া দেই। কিন্তু যে আল্লাহ আমাকে জান দিয়েছে, যে আল্লাহ আমাকে মাল দিয়েছে, জান্নাতের মালিক আমাকে বানাইছে, হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ডাক দেয়া বলেন, ও আবু বকর, তোমাকে আমি জান দিলাম, মাল দিলাম, কিন্তু তোমার এই জান, তোমার এই মাল কোন কাজে ব্যয় করেছো? আমি আবু বকর যদি কোনো জবাব দিতে না পারি, তখন আল্লাহ তো আমাকে জান্নাত দিবে না, আল্লাহ আমার জান মালের হিসাব নিয়ে আমাকে জাহান্নামে ফালায় দিবে। হযরত আবু বকর এই কথা বইলা বইলা কান্না করে। ও মুসলমান বন্ধুরা রে আমার, হযরত আবু বকর যদি কান্না করে একজন জান্নাতি সাহাবী হইয়া, তাহলে আমাদের কি পরিমাণ কান্না করা উচিত? গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার দরবারে কি পরিমাণ কান্না করা উচিত? যখন কোনো অপরাধ হয়ে যায়, কোনো অন্যায় হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে যদি অপরাধ স্বীকার কইরা কান্না করি, রাসূল বলেন চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তার গুনাহ খাতাগুলি মাফ করে দেই। হযরত দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার, যা শুনেছো ঠিক শুনেছো, আমার এই বাড়ির মালিক আমরা না, এই বাড়ি বিক্রি হয়ে গেছে জান্নাতের বিনিময়। হাবিবে কিবরিয়া নবী, পয়গম্বরে আরবি নবী, দশম সরকারে দো আলম নবী বলেছেন, আমার জন্য জান্নাতের দোয়া করবেন। নবীজি যদি জান্নাতের দোয়া করেন, তাহলে আল্লাহ ফেরত দিবেন না। এই বিশ্বাস করে আমি আমার বাড়িকে বিক্রি করে দিয়েছি। হাবিবে কিবরিয়া নবীর কথা আমি বিশ্বাস করে বাড়ি বিক্রি করে দিয়েছি। বের হয়ে যাও, এখন এই বাড়ির থেকে আমাদের বের হয়ে যাওয়া লাগবে। হযরতে দাদা তার বিবিকে নিয়ে বের হলেন। দাদা দুইটা কন্যা সন্তান ছিল। কন্যা সন্তানকে হযরতে দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ধইরা ডাক দিয়া বলে, ও মা, পাঁচতলায়ও জীবন কাটবে, গাছতলায়ও জীবন কাটবে, বাকি জীবনটা যদি আমরা গাছতলায় কাটায় দিই, মরার পরে মরতে দেরি হবে, পয়গম্বরের দোয়ার বরকতে জান্নাতের মালিক হতে দেরি হবে না। এজন্য মুসলমান বন্ধুরা রে আবার তওবা করব, জান্নাত চাইব কার কাছে? আওয়াজ দিয়া বলেন, কার কাছে? মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, তওবার দরওয়াজা যতক্ষণ পর্যন্ত মৃত্যুর পর করা শুরু না হবে, ওই সময় পর্যন্ত তওবার দরওয়াজা খোলা। ও মুসলমান, আমরা তো জানি না কখন তো মৃত্যু আসবে, কখন মালাকুল মউত আইসা জান কবজ করবে, কারো জানা নাই। এই জন্য মৃত্যুর আসার পূর্বেই তওবা করে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে না নাই? এই জন্য বেশি বেশি তওবা করব। রসুলের একজন সাহাবিয়া মহিলা রসুলের কাছে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। রসুলের সাহাবিয়া মহিলা, সাথে একটা তার পেটের ভিতরে, মহিলার পেটের ভিতরে জেনার বাচ্চা। মহিলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার পেটে জিনার বাচ্চা, আমাকে জিনার শাস্তি দান করেন। হাবিবে কিবরিয়া নবী ডাক দিয়া বলেন, ও মহিলা, তুমি যে জেনা করেছো, দোষ করেছো, অন্যায় করেছো, তুমি করেছো, কিন্তু তোমার পেটের সন্তান করে নাই। তুমি এ বাচ্চা প্রসব করে পরে আসবা, আমি তোমাকে জেনার দণ্ডবিধি তোমার উপরে কায়েম করব। মহিলা বাচ্চা প্রসব করে নবীজির কাছে আসলে পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও মহিলা, তোমার এই বাচ্চা তো কোনো দোষ করে নাই, তুমি তাকে খাবার খাওয়ানো, নিজের কাজকর্ম অভ্যস্ত হওয়ার আগ পর্যন্ত তাকে লালন পালন করবা। বাচ্চার দুগ্ধের মেয়াদ যখন শেষ হয়ে যায়, 2 বছর পূর্ণ হয়ে গেলে পরে
নবীজির কাছে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকা দেখেন, এই যে আমার বাচ্চা এখন নিজের খাবার নিজে খাইতে পারে, হাতের ভিতরে রুটিও দেওয়া আছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি দণ্ডবিধি কায়েম করতে পারেন। হাবিবে কিবরিয়া নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবীরা, তাকে একটা মরুভূমিতে নিয়ে গর্ত করে তাকে গেড়ে ফেলো, মাথাটা শুধু খোলা রাখবা। এমন সময় সবাই গিয়া গর্ত করে, মহিলাকে ওই বালুর মাটির ভিতরে নিয়ে গর্ত করে গাইরা ফেলে। মাথার ভিতরে যখন পাথর মারতে আরম্ভ করলেন, হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ ডাক দিয়া বলে, জোরে একটা পাথর মারি। পাথর মারার কারণে মহিলার গায়ের থেকে রক্ত ফিঙ্কি মেরে আসে, হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের গায়ে আইসা লাগে। খালিদ ইবনুল ওয়ালিদ বকা দিয়া বলেন, একজন জিনাকার মহিলার রক্ত আমার গায়ে লাগছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, খালিদ, তুমি আমার এই সাহাবিয়া মহিলাকে গালি দিবা না, কারণ মহিলা এবং তওবা করেছে, যে তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে গেছে। ও খালিদ, তুমি কি জানো আল্লাহ তাআলা এই মহিলাকে শাহাদাতের মর্যাদা দিয়া থাকে, তার তওবার কারণে জান্নাতের মালিক বানায় দিছে। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরওয়াজা খোলা আছে। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। ক্ষমা করলেও করতে পারেন, দয়া করলেও করতে পারেন, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা করব কার কাছে? আল্লাহ তাআলার কাছে তওবা করব, প্রতিনিয়ত তওবা করব। সব সময় তওবা করার কয়েকটা ফায়দা। 1 নাম্বার, তওবা করলে রিজিকের অভাব দূর হয়। 2 নাম্বার, তওবা করলে রিজিক বাড়ে, গুনাহ মাফ হয়। 3 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। 4 নাম্বার, আল্লাহর নৈকট্য অর্জনকারী বান্দার অন্তর্ভুক্ত হওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করুন, পূর্ণ আমিন।